তিলোত্তমা কাণ্ডে নয়া মোড়। আরজিকর মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ। সিবিআই এর হাতে গ্রেপ্তার টালা থানার। ধর্ষণ ও খুনের মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ। শনিবার সিজিও কমপ্লেক্সে টালা থানার ওসিকে আরজিকরে ধর্ষণ এবং খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই। প্রায় 7 ঘন্টা জেরার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দেরিতে এফআইআর দায়ের করারও অভিযোগ রয়েছে। পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট করা এবং অপরাধস্থল সুরক্ষিত না করারও অভিযোগ রয়েছে ওই ওসির বিরুদ্ধে। সিবিআই সূত্রে খবর, টালা থানার ওসি ভিন্ন ভিন্ন বয়ান দিচ্ছেন। এর আগে 6 বার অভিজিৎ মণ্ডলকে জেরা করেছিল সিবিআই। অন্যদিকে আগেই দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ। এবার ধর্ষণ ও খুনের মামলাতেও তাকে গ্রেপ্তার করা হয়। আরজিকর কাণ্ডের পর থেকেই টালা থানার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন মৃত চিকিৎসকের পরিবারও। এফআইআর দায়ের হওয়া নিয়েও প্রশ্ন ওঠে। ওই ওসির গাফিলতির অভিযোগ করেন আইনজীবীরাও। আর যার জেরেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল পরবর্তী শুনানিতে ওই ওসিকে আদালতে উপস্থিত থাকতে হবে। তিলোত্তমার বিচারের দাবিতে নিজেদের আন্দোলনে দীর্ঘদিন ধরে অনড় রয়েছে জুনিয়র চিকিৎসকেরা। চলছে প্রতিবাদ এবং মিছিল। আরজিকরে ধর্ষণ কাণ্ডে প্রথমেই গ্রেপ্তার করা হয় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। তারপর দীর্ঘ তদন্তের পর এবার টালা থানার ওসি এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই। এই গ্রেপ্তারি প্রসঙ্গে কি জানাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা? আমরা প্রথম থেকে যে বলছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, আমাদের যে 5 দফা দাবি যার জন্য আমরা দিয়েছিলাম সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয়। এই সন্দীপ ঘোষ, এই টালা থানার ওসি, এদের সুতো কোথায় বাধা? এই স্বাস্থ্য ভবন, প্রত্যেকটা যে ন্যায্য আজকে প্রমাণ হয়ে গেল। আবার আজকে 35 দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি। আরো 35 দিন আমরা বিচারহীন অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি। আরজিকর কাণ্ডের পর থেকেই টালা থানার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন মৃত চিকিৎসকের পরিবার। এফআইআর দায়ের হওয়া নিয়েও প্রশ্ন ওঠে। এই ওসির গাফিলতির অভিযোগ করেন আইনজীবীরাও। যার জেরে সুপ্রিম কোর্ট জানিয়েছিল পরবর্তী শুনানিতে ওই ওসিকে আদালতে উপস্থিত থাকতে হবে। এরপরেই শারীরিক অসুস্থতার কথা বলে একাধিক হাসপাতালে তিনি ভর্তি হতে যান, কিন্তু 6টি হাসপাতাল ওই ওসিকে ফিরিয়ে দেয়। পরে ভবানীপুরের এক হাসপাতালে তিনি ভর্তি হন। তারপর থেকেই প্রশ্ন ওঠে, সুপ্রিম কোর্টে হাজিরা এড়াতেই কি তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন? প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর সেই সময় হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম প্রকাশ্যে এসেছিল। একাধিক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর মধ্যে আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন মামলার তদন্তের পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। দীর্ঘ জেরার পর তাকে গ্রেপ্তার করে সিবিআই। আর্থিক দুর্নীতির অভিযোগের পর এবার ধর্ষণ ও খুন মামলাতেও গ্রেপ্তার হলেন তিনি। গ্রেপ্তারির পর থেকে বিভিন্ন মহলে ছড়িয়েছে জোর চর্চা। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। গ্রেপ্তার প্রসঙ্গে এবার বিজেপির বঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ প্রতিক্রিয়া দিতে বাদ পড়েনি কংগ্রেস এবং সিপিআইএম। টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই দুজন গ্রেপ্তার হয়েছে। সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল, কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল, দুর্নীতির মামলায় ছিল। এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য। তো আমরা আশা করব যে সিবিআই থেকে সঠিক জায়গায় পৌঁছবে। কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল, তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না। বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমর্টমটা করুন, যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা পোস্টমর্টম করা যায় না, এর জন্য স্পেশাল দরকার, পারমিশন দরকার, তখন সেই থানার ওসি একবারই অর্ডার দিয়েছিল। এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয়। উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল, সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল, কার নির্দেশে এটা হয়েছে। এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে। 1 দিয়ে কাউন্টিং শুরু হলো, 2 হলো, অপেক্ষা করুন, আরো যাবে, লম্বা হবে লাইন। সিবিআই শেষমেশ আরজিকরের ঘটনায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। টালা থানার ওসি
যিনি ছিলেন তাকেও গ্রেপ্তার করেছে, যিনি নাকি বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিলেন তাকেও গ্রেপ্তার করেছে। এটা শুধু দুর্নীতির মামলা নয়, নির্যাতিতা তিলোত্তমা, তার খুন ধর্ষণ, এই দুজন গ্রেপ্তার হওয়ার পর আর কি কোনো আটকাবার মতো সুযোগ থাকে? স্বাস্থ্য সচিবকে পদে রেখে দেওয়ার কোনো যোগ্যতা থাকে কারণ? স্বাস্থ্য সচিবকে অবশ্যই খারিজ করতে হবে। টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, পুলিশ কমিশনারকে অবিলম্বে খারিজ করতে হবে। পুলিশ কমিশনারকে স্বপদে রেখে, স্বাস্থ্য সচিবকে স্বপদে রেখে আসলে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ার পর আর কোনো ওজোর আপত্তি চলে না, পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে খারিজ করতে হবে, না হলে মানুষের বিক্ষোভ আরো বাড়বে। আমরা প্রথম দিন থেকে বলছিলাম যে টালা থানার ওসি সহ আরো বড় পুলিশের মাথায়ের মধ্যে রয়েছে, অপারেশন ধামাচাপাতে এরা যুক্ত। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন, আমরা বলছি আরো বড় মাথা আছে, আরো বড় মাথা এর পেছনে আছে, তাদেরকেও যুক্ত করতে হবে। কাদের নির্দেশে? টালা থানার ওসি একা নন, তাকে নির্দেশ দিয়েছিল কে? সন্দীপ বাবুদের কারা নির্দেশ দিয়েছিল? ক্রাইম সিন কিভাবে অল্টার হলো, কারা ঢুকেছিল তার মধ্যে? এই তথ্যগুলো সিবিআইকে বের করতে হবে। সন্দীপ ঘোষের গ্রেপ্তারি এবং টালা থানার ওসির গ্রেপ্তারি শুধু নয়, এদের মাথারা কারা আছে তাদের গ্রেপ্তারি, এই কলকাতা পুলিশের অপারেশন ধামাচাপা এবং সন্দীপ ঘোষদের মাথায় কারা আছেন, কলকাতা পুলিশের মাথায় কারা ছিলেন, এগুলো খুঁজে বার করতে হবে সিবিআইকে। তবে সঠিক দোষীদের খুঁজে বার করা যাবে বলে আমরা বিশ্বাস করি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানির 72 ঘন্টা আগে এই দুজনকে গ্রেপ্তারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।